আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সহজে পড়া শিখিতে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে আব্দুল্লাহ আল মুতি রচিত আকাশ প্রবন্ধটির বহু নির্বাচনী এবং নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। শুরু করছি বহু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। এখানে তোমাদের জন্য বাছাই করা 20টি বহু নির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে। 1. আকাশ প্রবন্ধটির রচয়িতাকে? আব্দুল্লাহ আল মুতি। লেখকদের নাম, কবিদের নাম কিন্তু বানানটা ভালো করে খেয়াল রাখতে হয়। খোলা আকাশের মাথার উপরে দিনরাত আমরা কি দেখতে পাই? আকাশ। খোলা জায়গায় মাথার উপরে দিনরাত আমরা কি দেখতে পাই? আকাশ। ভোরে বা সন্ধ্যায় কোথায় রঙের বন্যা নামে? আকাশে। কখন আকাশ সচরাচর কালো দেখায়? রাতে। আকাশ আসলে কিসের ঢাকনা? বায়ুমণ্ডলের। বায়ুমণ্ডলের গ্যাসগুলোর রং কেমন? বর্ণহীন। আকাশের নীল চাঁদোয়াটা আসলে কিসে ভর্তি? গ্যাসে। কিসের মাধ্যমে জানা যাচ্ছে কোন দেশে কেমন ফসল হচ্ছে? পৃথিবীর ছবি। দিনের বেলা সূর্য কিসের মতো কিরণ ছড়ায়? সোনার থালার মতো। সূর্যের আলোকে কি পেরিয়ে পৃথিবীতে আসতে হয়? হাওয়ার স্তর। বায়ুমণ্ডলে প্রায় কত ধরনের গ্যাসের মিশ্রণ থাকে? 20 ধরনের। সাদা মেঘে কি রয়েছে? পানির কণা। মহাকাশ থেকে দিনরাত কিসের ছবি তোলা হচ্ছে? পৃথিবীর। আকাশে আলো ছড়ায় কোনটি? সূর্য। পৃথিবীর উপরের অংশকে কি বলে? ভূপৃষ্ঠ। এক সময় আকাশকে কি মনে করা হতো? কঠিন ঢাকনা। আকাশ কালো দেখানোর কারণ কি? ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেলা। জলীয় বাষ্প জমে কি তৈরি হয়? পানির কণা। কোন স্তর পেরিয়ে সূর্যালোক আমাদের কাছে আসে? জলীয় বাষ্প। মিশেল শব্দটির অর্থ কি? মিশ্রণ। কয়েকটা জিনিসের একত্রিত মিলানো আর কি। শেষ হলো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। নমুনা সৃজনশীল প্রশ্ন। নমুনা বলছি এই জন্য যে এগুলো পরীক্ষায় হুবহু হয়তো আসে না, আবার অনেক সময় চলেও আসে। তবে এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো, যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিচ্ছি। 2016 সালে নাসার একটি মহাকাশ যান বৃহস্পতি গ্রহে পৌঁছায়। গ্রহটির অসাধারণ কিছু ছবি পৃথিবীতে পাঠিয়েছে সেটি। নাসা এই অভিযানে বেশ কিছু বিস্ময়কর তথ্য আবিষ্কার করতে পেরেছে। এর আলোকে আমরা প্রশ্নগুলো এবং তার উত্তর দেখব। ক. পরতে পরতে অর্থ কি? পরতে পরতে অর্থ হচ্ছে স্তরে স্তরে বা ভাঁজে ভাঁজে। খ. দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে কিভাবে? আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ। উপগ্রহের মাধ্যমে দূর দেশের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়েছে। বিজ্ঞান অনেক অসম্ভবকে সম্ভব করেছে। আগেকার দিনের মানুষের কাছে যা ছিল কল্পনারও বাইরে, বিজ্ঞান আজ তা বাস্তবে রূপ দিয়েছে। এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ করতে আগের দিনের অনেক সময় ও শ্রম ব্যয় হতো, কিন্তু বর্তমানে এটা মাত্র কয়েক মিনিটের ব্যাপার। বিজ্ঞানের উৎকর্ষই এই অসম্ভবকে সম্ভব করেছে। উপগ্রহের মাধ্যমে মহাকাশ থেকে
টেলিফোন ও টেলিভিশনের সংকেত পাঠানোর ফলে দূর দেশের সাথে যোগাযোগ অনেক সহজ হয়েছে। উদ্দীপকটি আকাশ প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে ব্যাখ্যা করো। এই যে এখানে উদ্দীপক আছে, সেটা আকাশ প্রবন্ধের কোন দিকটা আলোচনা আর কি করছে সেটা তোমাকে লিখতে হবে। উদ্দীপকটি আকাশ প্রবন্ধের মহাকাশযানের ব্যবহারের দিককে নির্দেশ করে। প্রাচীনকাল থেকে আকাশ মহাকাশ নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ ছিল না, কিন্তু বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের সঙ্গে সঙ্গে মানুষের ভ্রান্ত ধারণাগুলো দূর হতে থাকে। মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করতে পারছে বর্তমানে। উদ্দীপকে মহাকাশযানের গুরুত্বের কথা বলা হয়েছে। 2016 সালে নাসা একটি মহাকাশযান বৃহস্পতি গ্রহে পাঠায়। মহাকাশযানটি গ্রহটির অসাধারণ কিছু ছবি তোলে। এই অভিযান থেকে বেশ কিছু বিস্ময়কর তথ্য আবিষ্কার করে নাসা। উদ্দীপকে এ বিষয়টি আকাশ প্রবন্ধেও প্রকাশ পেয়েছে। বলা হয়েছে মানুষ আজ মহাকাশযানে চেপে চাঁদে যাচ্ছে। মহাকাশযান থেকে তোলা হচ্ছে পৃথিবীর ছবি। পৃথিবীর মানুষ জানতে পারছে আবহাওয়ার অবস্থা। এছাড়া টেলিভিশন, টেলিফোন, মোবাইলে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিস্তৃত করাও সম্ভব হচ্ছে। তাই বলা যায় যে উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের মহাকাশযানের ব্যবহারের দিকটিকে নির্দেশ করে। ঘ নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটির যথার্থতা প্রমাণ করো। এই যে আমাদের এখানে উদ্দীপক, এটা বলছে এই আকাশ প্রবন্ধের একটা ছোট অংশ মাত্র, সেটা তোমাকে উত্তরে লিখতে হবে। উদ্দীপকটি আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশ, মন্তব্যটি কিন্তু যথার্থ। আকাশ বা মহাকাশ অসীম অনন্ত, যার অনেক রহস্যই মানুষের অজানা। তবুও বিজ্ঞানীদের নিরন্তর প্রচেষ্টা মানুষকে সাহায্য করেছে অনেক কিছু জানতে। উদ্দীপকে বৃহস্পতি গ্রহে মহাকাশযান পাঠানোর কথা বলা হয়েছে। মহাকাশযান থেকে পাওয়া বিভিন্ন তথ্যের কথা, যা পৃথিবীর বিভিন্ন কাজে লাগছে। অন্যদিকে আকাশ প্রবন্ধে অতীতে আকাশ সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা, আকাশে কী ধরনের উপাদান রয়েছে তার বর্ণনা, বিজ্ঞানীদের নানা পরীক্ষা নিরীক্ষা ও মহাকাশযানের গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হয়েছে। উদ্দীপকে মহাকাশে পাঠানো মহাকাশযানের কাজের কথা বললেও আকাশ প্রবন্ধে এ বিষয়টির পাশাপাশি মহাকাশের গুরুত্ব, আকাশের উপাদান, রং, মানুষের ধারণা ইত্যাদি বিষয়ে উল্লেখ রয়েছে, যেগুলো উদ্দীপকে নেই। তাই বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ, অর্থাৎ আলোচ্য প্রবন্ধের খণ্ডাংশ মাত্র হচ্ছে উদ্দীপকের অংশটুকু, কাজে মন্তব্যটি যথার্থ। প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এটা সৃজনশীল। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। বিজ্ঞানীরা আকাশ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছেন বহুকাল ধরে। বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে মানুষের ধারণা পরিবর্তন হতে থাকে। বিজ্ঞানের উন্নয়নের ফলে মানুষ আজ আকাশ জয় করেছে, পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নের উত্তর আলোচনা করব। কয়েক প্রশ্ন। দুপুরবেলা সূর্যের আলো কিভাবে হাওয়ার স্তর পেরিয়ে আসে? দুপুরবেলা সূর্যের আলো সরাসরি অর্থাৎ প্রায় লম্বালম্বিভাবে হাওয়ার স্তর পেরিয়ে আসে। ক্ষয়ের প্রশ্ন, পৃথিবী থেকে আকাশকে নীল দেখায় কেন? ব্যাখ্যা করো। পৃথিবী থেকে আকাশকে নীল দেখায় কারণ বায়ুমণ্ডল নানা গ্যাসের অণু ছড়িয়ে থাকে বলে। বায়ুমণ্ডলে
আকাশের নীল চাঁদোয়াটার কঠিন কোনো জিনিস সে তৈরি না, এটি মূলত গ্যাসে ভর্তি ফাঁকা জায়গা। বায়ুমণ্ডলে রয়েছে প্রায় 20টির মতো বর্ণহীন গ্যাস। এই সব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে। এই ছোট মাপের আলোর ঢেউগুলোই আমরা দেখি নীল রং হিসেবে, অর্থাৎ পৃথিবীর ওপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবী থেকে আকাশ নীল দেখায়। গ নম্বর প্রশ্ন, আকাশ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা। তোমার পঠিত আকাশ প্রবন্ধের আলোকে বর্ণনা করো। আকাশ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা উদ্দীপক ও আকাশ প্রবন্ধে ফুটে উঠেছে। প্রাচীন যুগে আকাশকে মনে করা হতো মাথার উপর বিশাল একটি ঢাকনা, কিন্তু বিজ্ঞানের মাধ্যমে জানা যায় আসলে এটি নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গায়। সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এমনি গোটা 20 বর্ণহীন গ্যাসের মিশেল। আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলের নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে। আবার সকাল, দুপুর, সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না। এর কারণ হলো পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডল। উদ্দীপকে বিজ্ঞানীরা আকাশ নিয়ে নানা গবেষণা করেছেন, বিজ্ঞানের উন্নয়নের সাথে মানুষের ধারণার পরিবর্তনশীলতা ব্যাখ্যা করেছেন। আকাশ প্রবন্ধে আমাদের মাথার উপরের আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন। আকাশ সম্পর্কে পরিষ্কার ধারণার জন্য তারা শূন্য বেলুন বা রকেট পাঠাতেন আকাশে। প্রবন্ধে বিজ্ঞানীরা আকাশ সম্বন্ধে যেমন স্পষ্ট ধারণা দিয়েছেন, উদ্দীপকেও তাই বলা যেতে পারে উদ্দীপক ও প্রবন্ধে বিজ্ঞানীরা আকাশ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে সক্ষম হয়েছেন। ঘ নম্বর প্রশ্ন, মানুষ আজ জয় করতে পেরেছে। আকাশ প্রবন্ধের আলোকে উক্তিটির যথার্থতা তুলে ধরো। এখানে কিন্তু কোনো বিশেষ জয়, বিশ্ব জয়, আকাশ জয়ের কথা বলে নাই, শুধু জয় বলছে, মানে একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ জয়ের কথা বলা হয়েছে। মানুষ আজ জয় করতে পেরেছে আকাশ প্রবন্ধের আলোকে উক্তিটি কিন্তু একেবারেই যথার্থ। বর্ণহীন গ্যাসের কারণে বিভিন্ন সময় আকাশকে বিভিন্ন রকম দেখায়। বিজ্ঞানীরা শূন্যে মহাকাশযান পাঠিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। পৃথিবীর অন্তত কয়েকশো মাইল ওপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে আকাশ আবহাওয়ার খবর পাচ্ছে। এ কারণে টেলিভিশন, ফোন, মোবাইল ইত্যাদিতে সংকেত পাঠিয়ে এই কাজটি করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তার করা সম্ভব হচ্ছে এই সমস্ত বিজ্ঞানের অবদানের ফলে। বিজ্ঞানীরা আকাশ নিয়ে বহুকাল ধরে নানা পরীক্ষা নিরীক্ষা করছে। বিজ্ঞানের উন্নয়নের ফলে মানুষ আজ আকাশ জয় করেছে, পৃথিবীকে জয় করেছে, পৃথিবীকে ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে। আকাশ প্রবন্ধে বিজ্ঞানীরা মানুষের ভ্রান্ত ধারণাকে দূর করেছে। তারা শূন্যে মহাকাশযান পাঠিয়ে নিখুঁত তথ্য সরবরাহ করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে প্রতি মুহূর্তে। আজ মানুষ নিজেই মহাকাশযানের মাধ্যমে পৃথিবীর উপর সফর করছে এবং সেখান থেকে বিভিন্ন স্থানের আবহাওয়ার বার্তাও পাঠাচ্ছে। উপযুক্ত বিশ্লেষণে দেখা যায় মানুষ আজ বাস্তবিকভাবেই পৃথিবীকে জয় করতে পেরেছে। জীবন বাজি রেখে বিজ্ঞানীরা মহাকাশে সর্বদা ছুটে চলেছে। শূন্যে রকেট পাঠিয়ে বিভিন্ন স্থানে সফর করে আকাশ সম্পর্কে তারা নতুন তথ্য পাঠাচ্ছে। প্রবন্ধে দেখা যায় বিজ্ঞানের অগ্রগতিতে আকাশ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হয়েছে। তাই বলা যায় যে প্রশ্নোক্ত যে মন্তব্যটি রয়েছে তা যথার্থ। আসলে মূলত বিজ্ঞান শুধু আকাশকে জয় করেনি, জয় করেছে সমগ্র পৃথিবীকে। শেষ হলো আমাদের আজকের ক্লাস।
সবাই ভালো থেকো, বেশি বেশি পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।